গতকালই গোয়ালপুকুরে কিচকটোলায় এনকাউন্টারে নিহত সাজ্জাক আলম, তার সহযোগী সাকরেদ আব্দুল হোসেন। তার খোঁজে সকাল থেকে আমরা দেখেছি গতকাল বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি করেছে পুলিশ। আজও সকাল থেকে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে হামলার আগে আদালত চত্বরে সাজ্জাকের দুই সহযোগী, আরো ডিটেল জানাবো। আমার সঙ্গে রয়েছে চঞ্চল। চঞ্চল, কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আব্দুল হোসেন ওরফে হাবালের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তার বিশেষ তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার যে ঘটনাটি ঘটেছিল পাঞ্জিপুরা এলাকায়, সেই পাঞ্জিপুরা এলাকার ঘটনাতে কিন্তু এই যে সাজ্জাক আলম, যে অভিযুক্ত এনকাউন্টারে গতকালে কিন্তু মারা গেছে, সেই অভিযুক্তের যে দুই সাকরে, যার নাম হচ্ছে হজরত এবং আব্দুল, তাদেরকে কিন্তু এই হাসপাতাল, এই মহকুমা এই আদালতের চত্বরে কিন্তু দেখা গিয়েছিল। এরপরে কিন্তু পুলিশ কিন্তু এদের খোঁজ শুরু করে। প্রথমে কিন্তু এই আব্দুল হোসেন এবং যে অভিযুক্তকে এনকাউন্টার করে মারা হয়েছিল তার কিন্তু খোঁজ তল্লাশি চালানোর পরে কিন্তু এই আব্দুল হোসেনের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে যেটা উঠে আসে যে আরো এক সাকরে, যে আব্দুল হোসেনের সাথে বন্ধুত্ব হয়েছিল এই হজরতের, তাদের জেলে বন্ধুত্ব হয়েছিল, সেই বন্ধুত্ব দ্বারা কিন্তু সেখানে ওরা গিয়েছিল। এটাই আগ্নেয়াস্ত্র থেকে নিয়ে সমস্ত রকম সহযোগিতা করেছিল সাজ্জাককে, এমনটা কিন্তু উঠে আসছে এখন। তবে এই আব্দুল হোসেন কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়। তার খোঁজে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ। আর এই সাজ্জাককে অস্ত্র দিয়ে সাহায্যে ধৃত, গ্রেফতার সাজ্জাকের সহযোগী শেখ হজরত। ধৃতের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। গোয়ালপুকুর থেকে ধৃত সাজ্জাকের সহযোগী। আগ্নেয়াস্ত্র দিয়ে সাজ্জাককে সাহায্য হজরতের। সাজ্জাককে পালাতে বাইকেরও ব্যবস্থা করে দেওয়া হয়। হজরতের মাধ্যমে সাজ্জাককে অস্ত্র দেয় আব্দুল হোসেন। আব্দুল হোসেনের খোঁজে পুলিশের তল্লাশি জারি। গতকাল পুলিশের গুলিতে নিহত সাজ্জাক আলম। পাঞ্জিপাড়া কেসে একে ধরা হয়েছে। 18/1/25 অ্যারেস্ট হয়েছে। তাকে নানেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয় এবং তার 10 days পিসি পেয়ার চাওয়া হয়। সেটা নানেট কোর্ট 10 days পিসি পেয়ারই অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট এই কনস্পিরেসিতে পাওয়া যাচ্ছে এবং আসামি সাজ্জাক আলম যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনস্পিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তাকে যখন ইন্ট্রোগেশন করা হয়, সেই ইন্ট্রোগেশনতে অ্যাডমিট করে ফায়ার আর্মসটা প্রয়োগ করেছে এবং সাপ্লাই ফায়ার আর্মস করেছে সাজ্জাককে। কোথায় দিয়েছিল ফায়ার আর্মসটা ওকে? সেটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে। সেটা এনকাউন্টারে নিহত দাগি আসামি সাজ্জাক আলম। গত বুধবার পুলিশকে গুলি করে পালিয়েছিল সাজ্জাক। আর শনিবার অর্থাৎ গতকাল সকাল 7টায় বাংলাদেশ পালানোর সময় সাজ্জাকের খেল খতম। পুলিশকে গুলি করে পালানোর সাজ্জাক পুলিশের গুলিতেই নিহত। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। পুলিশকে গুলি করা সাজ্জাক পুলিশের গুলিতেই নিহত। শনিবার 7 সকালে এনকাউন্টার। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল খুনের আসামি সাজ্জাক আলম, তখনই এনকাউন্টার। এদিন সকালে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। পুলিশকে দেখে গুলি চালায় সাজ্জাক। পাল্টা পুলিশও জবাব দেয়। তাতেই খেল খতম। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। ওনারা দেখতে পারেন সাজ্জাক, তো আমাদের আলম যে আছে তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার এন্ড ট্রাই টু ফ্লি। তখন পুলিশ রিটালিটরি ফায়ার করে। ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। 25 বছরের সাজ্জাক আলম উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। খুনের আসামি 5 বছর ধরে জেলে। বুধবার ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ কোর্টে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে পালায়। সাজ্জাকের গুলিতে 2 পুলিশকর্মী জখম হন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। পুলিশের সন্দেহ ছিল বাংলাদেশে পালাতে পারে।
কারণ তদন্তে জানা গিয়েছে সাজ্জাককে প্রিজন ভ্যান থেকে পালাতে সাহায্য করে আব্দুল হোসেন। এই আব্দুল বাংলাদেশি দুষ্কৃতী। আব্দুলই বুধবার কোর্ট চত্বরে সাজ্জাককে অস্ত্র দেয়। বাংলাদেশি আব্দুলের শ্বশুর বাড়ি গোয়ালপুকুরে। সাজ্জাকের খোঁজে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শুরু হয় কড়া নজরদারি। শনিবার সকালে বাংলাদেশ সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। তাকে থামতে বললে পুলিশকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় সাজ্জাক। পাল্টা জবাব দিতে দেরি করেন বিরোধীধারীরা। এই চাদর মুড়ে দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল এবং এই চাদরের মধ্যে দিয়ে কিন্তু আর্মস দেওয়া দিয়েছিল তার সাকরেত, এবং যখন পালানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। 3টে গুলি খবর আছে আমাদের কাছে, একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। গুলিবিদ্ধ সাজ্জাককে গোয়ালপুকুরের লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গোয়ালপুকুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। বুধবার পুলিশকে গুলি করে চম্পট, শনিবার পুলিশের গুলিতেই নিহত। এনকাউন্টারে নিহত দাগি আসামি সাজ্জাক আলম। ছোটবেলাতেই তার অপরাধী হাতে খড়ি, 19 বছরে প্রথম খুন। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টার। পুলিশকে গুলি করা দাগি দুষ্কৃতীর খেল খতম। এনকাউন্টারে নিহত সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019 সালের অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে। তখন সাজ্জাকের বয়স 19 বছর। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। আমরা তো নিজেই অবাক আছি, দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছি কি করবে এখন। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, লুট, ছিনতাই, গাড়ি চুরি, নানা অপরাধে নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে। তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুমে যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। খুনের আসামির গুলিতে জখম পুলিশ, এ নিয়ে শোরগোল পড়ে যায়। জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। বিহার সীমানা এবং বাংলাদেশ সীমান্তে চলে কড়া নজরদারি। শেষমেশ শনিবার বাংলাদেশ সীমান্তের কাছে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাকের নাগাল পায় পুলিশ। পুলিশকে দেখেই গুলি চালায় সাজ্জাক। পাল্টা পুলিশের জবাব দেয়, তাতেই দাগি দুষ্কৃতীর খেল খতম। নিউজ 18 বাংলা।